দর্শক, এই মুহূর্তে জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে কথা বলছেন। সরাসরি চলে যাব সেখানে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। ঝালকাঠিতে সমস্যা হয়েছে এবং অন্যান্য পাথরঘাটায় সমস্যা হয়েছে, এই সমস্ত দিকগুলো আমরা এনেছি। আর এছাড়া আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা। তো এই সমস্ত সেটারও একটা তালিকা আমরা ওখানে দিয়েছি। এবং এবি পার্টির যে সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনি একজন 11 দলীয় নেতা, শীর্ষ নেতা, এবং তার গাড়ি বহরে হামলা হয়েছে, সেই খবরও আপনারা দেখেছেন এবং আমরা আজকে আপনাদের সামনে জানালাম। এখন পটুয়াখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে, যেটা পটুয়াখালীর আব্দুল ওয়াহাব মিনারের আসনে এই সমস্যা হয়েছে। তো সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের এই নির্বাচনে আমরা যে আশা নিয়ে আছি, আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনও ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আজকে এই সমস্ত দিকগুলো যেগুলো আমরা তুলে ধরলাম, সমস্ত দেশের অবস্থাটা, সেটার ব্যাপারে আমরা আশা করছি যে ওনারা পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং এটার ফলাফলকে কোনো রকম মানে একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে, সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন, এই বিশ্বাস রেখে আমরা আজকে ওনাদের কাছে এসেছি। আমরা আশা করি সেই পদক্ষেপ তারা নেবেন ইনশাআল্লাহ। আরেকটা দিক আছে, আরেকটা আছে যে সিলমারা, জালমোট, ভয়ভীতি দেখানো, এই সমস্ত কিছু সমস্যার কথাও বিভিন্ন জায়গায় আছে। আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি যে প্রায় 43,000 কেন্দ্র, এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে যে 32,000-এর মধ্যে এত পরিমাণ ভোটকাস্ট হয়েছে। কমিশন আমাদেরকে বলছে যে 10,000-এর হিসাবটা এখনো আসেনি, আমরা এটা যুক্ত করে দেব। এ কারণে হয়তোবা একটু বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে।